রাসূলের ঘাম মোবারক নোয়ার জন্য সাহাবারা বোতল নিয়ে দাঁড়িয়ে থাকিতেন। জোরে বলুন, জোরে বলুন। নবী আমার ঘামতেন তো সাহাবারা দাঁড়িয়ে থাকতেন, নবীর ঘামগুলো নেবো, আতর বানাবো, মুস্কে আম্বার বানাবো। আর পাগলার বেটা যারা নবীকে নিজের মতো বলো, তুমি একবার ঘামো তো, তোমার ঘাম কে লিসে দেখি একবার, লাত মেরা চালিয়ে ফেলে দেবে। আর নিজের মতো কইছে ওরে ওরে রহমতে আলাম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় মোর নবীজির ঘাম। জোরে হবে একবারে জীবনে যেটা ছন্দ গজল মিলাবো ওটা। জোরে বলে ইয়া রাসূলুল্লাহ। ওরে রহমতে আলাম নবী 200 টাকা দিয়েছে একজন ভাই, একজন ভাই দিয়েছে 50 টাকা, যেমন উদ্দেশ্য দিয়েছেন কবুল করো পাক রহমান। ওগা রহমতে আলাম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় মোর নবীজির ঘাম। ওরে চিনো মানো জানো সবাই কেমন আমার নবীজি, চিনো মানো জানো সবাই কেমন আমার নবীজি। যাহারে পাগল চন্দ্র সূর্য তারাই কারাজি, বাবা আরো শুনবানে নবীজি জীবনী, আরো শুনবানে নবীজি জীবনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। ওগো রহমতে আলাম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় মোর নবীজির ঘাম। জোরে হবে ওরে উস্তুনে গান্না না বাবা একটা খেজুর গাছের নাম। এখানে মৌলানা সাহেব বসে আছে আমার বহন। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম জানেন তো সবাই, প্রায় লোক জানেন যারা। আরে উস্তুনে গান্না বাবা একটা খেজুর গাছের নাম। ওরে যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। হা উস্তুনে গান্না বাবা একটা খেজুর গাছের নাম। যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। নবীর বিরহ হে গাছ কাঁদিতে থাকে, নবীর বিরহ হে গাছ কাঁদিতে থাকে। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, রহমতে আলাম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় আমার নবীজির ঘাম। জোরে হবে ওরে আমার দরদি মুসলমান, শুনে যাবেন একটু রাত্রিবার। আল্লাহর নবী যখন মায়ের পেটে ছিল, আল্লাহর নবীকে পাথরেরা এবং কি বাবা পাখিরা সালাম দিল, আমরা দিতে পারলাম। কিন্তু আম্মা আমেনা মনটা ভালো করে না রে। আম্মা আমেনার মন ভালো করে না কেন? স্বামী ইন্তিকাল করেছে। আর মাসিদুর বাইরে আছে 500 টাকা পাঠাচ্ছে। এম রহমান বাইরে আছে 1000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে সালাত। এবং কি আরেকজন মাসিদুর সাহেব বাইরে আছে 500। নারে তাকবীর, নারে সালাত। দুইজন মিলে দিয়েছে 1500 টাকা দান। যেমন উদ্দেশ্য দিয়েছে দান কবুল করো পাক রহমান। এই ব্রাদার মুসলমান, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও আমার ব্রাদার মুসলমান, শুনে যাবেন এবার আব্বা একটু রাত্রিবেলা আল্লাহর নবীর মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা আমেনাকে স্বপ্নে এসে বলে, ওগো আমেনা
আমেনা গো তুমি অনেক খুশনসিব রে আমেনা, তুমি অনেক ভাগ্যবতী রে আমেনা। কেন কেন বলে আমেনা তোমার গর্ভে যে ছেলেটা আছে সেটা কোনো সাধারণ ছেলে না, সেটা কোনো সাধারণ পাবলিক না, সেটা হলো তো জাহানের নবী। দরদে জান্নাতে হুরপরীরা একজন হুরপরী নয়, জান্নাতের আর একজন হুরপরী এলেন। মা আসিয়াও এসে খবর দিলেন, ওগো আমেনা গো আমেনা তোমার পেটে যে ছেলেটা আছে সেই ছেলেটা হলো তো জাহানের নবী, সেই ছেলেটা হলো রহমাতুল লিল আলামিন, সেই ছেলেটা হলো গরিবের সাহারা, অসহায় সাহারা, নবী কমলিওয়ালা। বাবা জান্নাতের চারজন হুরপরী আম্মা আমেনাকে যেন খুশির সংবাদ দিলেন। বাবা এগুলো ঘটনা, এগুলো জীবনী করতে গেলে কমসে কম 5 দিন টাইম লাগবে, আর আমরা তো মা বোনেরা আপনারা গেটখানে ভিড় করবেন না, ভিতরে চলে আসুন, গেটের সামনে দাঁড়াবেন না, ভিতরে চলে আসুন। যাক 4 দিন 5 দিন টাইম লাগবে, 4 দিন 5 দিন তো করে বেড়াই। তো বেরাদার মুসলমান কিছু কিছু কথাগুলো কেটে কেটে মেন কথাগুলো কেটে কেটে বলতেছি। ওগো আমার দরদে আল্লাহ নবীর মায়ামে না গো, যখন বাবা রাসূলুল্লাহ আসার টাইম হয়ে গেল, হাবিবুল্লাহ আসার টাইম হয়ে গেল, কিন্তু মুসলমান আমরা জানি বিশ্ব নবীর আব্বা নবী মুস্তাফাকে গর্ভে রেখে আম্মা আমিনার গর্ভে রেখে ব্যবসাতে গিয়েছিলেন মুলকে স্বামী। সেই জায়গাতে নবীর বাবা ইন্তিকাল করে গেছেন, আর বিশ্ব নবীর বাবা পৃথিবীর জমিনে নাই। ও দরদি আম্মা আমিনা যেন বাড়িতে একাই রয়েছে। হযরতে জিবরিল আমিন বলে নবী গো আল্লাহ, হযরতে জিবরিল আমিন বলে আল্লাহ কি হয়েছে বলো না গো। আল্লাহ রাসূলুল্লাহকে নাকি পৃথিবীর জমিনে আগমন করবেন, হাবিবুল্লাহকে নাকি পৃথিবীর জমিনে আগমন করবেন, কিন্তু রব্বুল আলামিন বিশ্ব নবীর মায়ের ঘরে কোনো জায়রা নাই, কোনো ভাসুরেরা নাই, এবং শ্বশুর বাবা আব্দুল মুত্তালিব তিনি আল্লাহর ঘর কাবা দেখভাল করে, তিনি তো কাবা ঘরের মধ্যে আছে। আল্লাহ গো মা আমিনার বাড়ি থেকে হোনায় আমার রব্বুল আলামিন বলে ওগো জিবরিল, ওগো জিবরিল তুমি ঠিকই কথা বলেছো, সঙ্গে সঙ্গে তুমি জান্নাতে চলে যাও। জান্নাতে যাব, আল্লাহ জান্নাতে যে কি করব, বলে আমার হাবিবুল্লাহ পৃথিবীর জমিনে আসবে, আমার রাসূলুল্লাহ আমার দোস্ত পৃথিবীর জমিনে আসবে বলে জান্নাতি হুরপরি 4 জন নিয়ে যাও। কেন মা আমেনা একটু সেবা করে রে, মা আমেনাকে যেন দেখভাল করে। হযরতে জিবরিল আমিন আল্লাহ রব্বুল আলামিনকে যেমনই বলেছে, আল্লাহ রব্বুল আলামিন বলে ওগো জিবরিল আর একটা কথা শুনে নাও। কি এমন কথা আল্লাহ বলেন না, বলে জান্নাতে যাবে 4 জন হুরপরিকে বলবে, এবং কি 3টা পতাকা নেবে। জোরে বলুন কটা? 3টা। জান্নাতে 4 জন হুরপরিকে বললেন, ও হুরপরিরা তোমরা বিশ্বনবীর বাড়ি যেতে, বিশ্বনবীর মায়ের বাড়ি যেতে হবে, আর 3টা পতাকা নিলেন। 3টা পতাকা কোন কোন জায়গায় গাড়বে? এ ব্রাদার মুসলমান, একটা পতাকা গানলাম বাইতুল মুকাদ্দাসে, একটা পতাকা গানলো কাবা ঘরের উপরে, আর একটা পতাকা গেড়ে দিল মা আমিনার ঘরের উপরে। জোরে বলুন কেন? আমার নবী আসার টাইম হচ্ছে বলে আল্লাহর ফারিস্তারাকে নবী আল্লাহ বলে যাও খুশি মানাও, আর আমরা সেই নবীর জশ্নে জুলুস মানাই, তো কিছু কিছু লোকের চুলকানি হয়, হয় না? আল্লাহ বলল জিবরিল পতাকা নিয়ে যাও নবীর আগমনের জন্য, খুশির জন্য যাও। পতাকা নিয়ে গেল ফারিস্তারা, বাবা খুশি মানাই। আর আমরা নিজের রাবিউল আউয়াল 577 খ্রিস্টাব্দে 12 রাবিউল আউয়াল নবী আমার জন্মগ্রহণ করে, তো ওই নবীর জন্য আমরা খুশিতে পতাকা নিয়ে বাড়াই না, যাকে বলা হয় বিশ্ব জন্ম দিবস বলে না। তো কিছু কিছু লোক বলে কোন হাদিসে আছে, কোন কিতাবে আছে, আমার নবী তো ওই দিন জন্মগ্রহণ করেছে, ওই দিনই তো আমার নবী মরেছে। বেটারে একটা মানুষ মরে তো শোক পালন করা কয়দিন যাইছে? পড়েছো কিছু, জানো কিছু? এটা তো জানবে না। নবী ওই দিনে মরেছে, তো ওই দিনে শোক পালন কয়দিন যাইছে? এ ব্রাদার মুসলমান, বলার উদ্দেশ্য এটা নয়, বলার উদ্দেশ্য এটা দেখেন শুনেন। আল্লাহ নবীর বাড়িতে যেন চলে যাচ্ছেন বাবা, কিন্তু এটা রাত না দিন? এটা রাত না দিন? এখন রাত হচ্ছে না দিন?
রাত রাত আল্লাহর কাছে বলে আল্লাহ রব্বুল আলামিন হাবিবুল্লাহকে তো দুনিয়ার বুকে পাঠাবেন, রাসূলুল্লাহকে তো দুনিয়ার বুকে পাঠাবেন, আল্লাহ আমার নবীকে আপনি রাতে পাঠিয়ে দেন। কেন রে রাত? বলে আমার নবীকে যদি রাতে পাঠান তাহলে আমার দামটা বেড়ে যাবে। আমাকে যদি জিজ্ঞেস করে নবী কখন এসেছে, আমি রাত গর্ভ করে বলতে পারবো আমার নবী রাত্রে এসেছে। দিন বলে না না আল্লাহ আমার নবীকে দিনে পাঠিয়ে দেন। কেন রে দিন? বলে রব্বুল আলামিন একটা কোরআন মাজিদ 50 টাকা দিয়েছে দান। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। ওগো দিন কেন কেন তুমি দিনে নবীকে চাইতেছো? বলে রব্বুল আলামিন আল্লাহ আমার নবী যদি দিনে আসে আমার দিন গর্ব হয়ে যাবে গো। আমার রাসূলুল্লাহ দিনে এসেছে, আমি সবাইকে বলতে পারবো এ ব্রাদার মুসলমান আপনার একটা ছেলে যদি মাস্টার হয় আপনার গর্ব হবে কি হবে না? হবে না? আপনার একটা ছেলে হাজী যদি হয়ে যায় আপনার গর্ব হবে। আপনার গ্রামের একটা যদি মেম্বার হয়ে যায় আপনাদের গ্রামের গর্ব হবে। আজকে আমি জালসা করতেছি আমাদের গ্রামের গর্ব হইতেছে, আমার বাপ চাচা বংশের গর্ব হইতেছে। আল্লাহ রাব্বুল আলামিনকে বলে আল্লাহ আমার নবীকে রাতে পাঠান, দিনে পাঠান। আমার রব্বুল আলামিন বলে ওরে রাত ওরে দিন শুনে নাও শুনে নাও, তোমরা ঝগড়া করিও না। আমার রাসূলুল্লাহকে আমি রাত্রেও পাঠাবো না, আমি দিনেও পাঠাবে না। আল্লাহ আমার হাবিবুল্লাহকে কখন পাঠাবে? আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় বলল শুনে নাও আমার নবীকে দিনে ঝগড়া করো রাতে ঝগড়া করো, তো শুনে নাও শুনে নাও আমার রাসূলুল্লাহকে দিনের শুরুতে এবং কি রাতের শেষে যেটা বলা হয় শুভ শাদীকে আমার নবীকে পৃথিবীর জমিনে পাঠাবো। রাতের শেষে দিনের শুরুতে যাকে বলা হয় শুভ শাদী। বাবা আল্লাহর নবী বাবা লম্বা ঘটনা লম্বা জীবনী, টাইম তো এরকম না, সংক্ষিপ্ত মারছে এখানে জীবনী একদিনকার টানেলাম। এই ব্রাদার মুসলমান আল্লাহর নবী পৃথিবীর জমিনে আগমন হলো। আল্লাহর নবী আগমন হলো, আমরা যখন মায়ের পেট থেকে দুনিয়াতে আসি তো আমরা কুহা কুহা করে কান্দি কি কান্দি না? কাঁদি, শরমের কথা না, কাঁদি। আল্লাহর নবী পৃথিবীর জমিনে যখন এলো বাবা তো আল্লাহর নবী কুহা কুহা করে কাঁদলো না, ডাইরেক্ট আল্লাহর নবী সাজদাতে মাথা রেখে ইয়া হাবলি উম্মতি বলে কাঁদলো। জোরে বলো। আজকাল আমরা ছেলে মানুষরা যারা নবীকে বারবার খালি কথাতে কথা চলে আসছে, যারা নবীকে নিজের মতো বলো, আরে পাগলার বেটা পাগলা কেমন করে নিজের মতো বলো? তুমি যখন মায়ের পেট থেকে আসো তো তোমার মুসলমানি অবস্থায় আসো, সুন্নাত হয়। ছেলেরা সুন্নাত পৃথিবীতে 1 বছর 2 বছর 3 বছর পর ছেলেদের সুন্নাত দোয়ায়। আল্লাহর নবী যখন মায়ের গর্ভ থেকে পৃথিবীর জমিনে এলো আল্লাহর নবী যেন সুন্নাত অবস্থায় এলো। জোরে বলুন। আমাদের মতো হলো? দুইটা কথা বললাম, 1 নম্বর সেজদাতে মাথা রাখলো, 2 নম্বর নবী আমার সুন্নাত অবস্থায় এলো, 3 নম্বর হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদার মুসলমান আজকাল আমরা যখন মায়ের গর্ভ থেকে আসি তো মায়ের লাভির সঙ্গে মিশা থাকি না? সাঁতার নিয়ে ডাক্তার নিয়ে হসপিটালে যে লাভি কাটে। আল্লাহর নবী যখন মায়ের গর্ভ থেকে পৃথিবীতে এলো গো চাচা, তা আল্লাহর নবী মায়ের লাভের সঙ্গে মিল ছিল না। জোরে বলুন। আগা মায়ামে না তোমার ঘরে কে এসেছে দেখো না। জোরে হবে। নবীকে আগমন করলাম তো মায়ামে না তোমার ঘরে কে এসেছে দেখো না, মায়ামে না তোমার ঘরে কে এসেছে দেখো না। যার নূরের এক ঝলকে সমকাই সারা জামানা, মায়াবে না তোমার কোলে কে এসেছে দেখো না। আবে না গো তোমার কোলে তোমার কাছে কে এসেছে দেখো না। দেখো রাসূলুল্লাহ এসেছে বাবা। আল্লাহর নবী আমার সাজদা খালাতে আছে আব্বা আমার। আল্লাহর নবীর মা আমেনার বিরাদার মুসলমান কিছুক্ষণ পরে আল্লাহর নবীকে নিলেন।
আর আল্লাহ নবীকে নিয়া মা আমিনা যেন ঝরঝর করে কান্দে রে বাবা। ও আমার মা বোনেরা রে, যার পৃথিবীর জমিনে স্বামী বেঁচে নাই সে জানে স্বামী হারা কত কষ্ট রে। যার স্বামী মারা গেছে তাকে একবার জিজ্ঞেস করো মা, তোমার আজকে 5 বিঘা জমি আছে, তোমার আজকে 5 লাখ টাকা আছে, তোমার মনটা কেমন করে? বলে আমার স্বামী পৃথিবীর জমিনে নাই, আমাকে ভালো লাগে না, আমার স্বামী যদি থাকতো আমার ওটাই যথেষ্ট। ওগো দরদে আম্মা আমেনা বাবা গো যেন ঝরঝর ঝরঝর করে কান্না করে, অজন্যই না কান্না করে, এই জন্য কাঁদে আম্মা আমেনার চোখের পানি আব্বা এই জন্য পড়তেছে। কেন? ছেলে যদি হয় বাবা 2 দিন পরে বাবারা ছেলেকে দেখতে যায়, তখন বাবারা ছেলের 2 গালে 2টো চুমো দেয়। 5 মাস পরে ছেলে দেখতে যায়, তারপরে 2 গালে 2টো চুমো দেয় আব্বা। 1 বছর পরে ছেলেকে দেখলে 2 গালে 2টো চুমো দেয় কি দেয় না? অবশ্যই দেয় মুসলমান। কিন্তু আমার রাসূলুল্লাহ বাবা পৃথিবীর জমিনে এসেছে, আম্মা আমেনা দেখতেছে নবীর চেহারা কত সুন্দর রে, হাবিবুল্লাহ চেহারা কত সুন্দর রে, কিন্তু আম্মা আমেনা এই জন্য কান্না করে। কেন? স্বামী পৃথিবীতে নাই, স্বামী আমার পৃথিবীতে নাই, আমার স্বামী আব্দুল্লাহ মারে। যার পৃথিবীতে স্বামী নাই মা, সে একটু কাহানিটা জীবনীটা বুঝবেন। আমার স্বামী আব্দুল্লাহ, কে এত কথা বলছে? কথা বলতে মানা করে না রাখেন। আমার স্বামী আব্দুল্লাহ যদি পৃথিবীর জমিনে থাকতো আহারে, তাহলে আমার স্বামী 2 গালে 2টো চুমো দিত, আমার ছেলেকে সন্তান বলে আদর করতো, আমার বেটাকে 2 গালে আমার বেটাকে কোলে তুলে 2 গালে 2টো চুমো দিত। কিন্তু আমার স্বামী পৃথিবীর জমিনে নাই। আম্মা আবেরা কাঁদে রে, স্বামী ঘরে যাবে যেন ঝরঝর ঝরঝর করে কান্না করে, 2 চোখের পানি। আবুল আহাবের নবী মুস্তাফার একটা চাচার নাম হলো আবুল আহাব, সেই আবুল আহাবের দাসী যার নাম হলো হযরতে সুয়াইবিয়া। সুয়াইবিয়া দৌড়াতে দৌড়াতে গেল, দেখতেছে বাবা আল্লাহর নবীর মা আমেনা কেন কাঁদে রে, আম্মা আমেনা কেন চোখের পানি ফেলে রে। ওগো আমেনা, আমেনা গো, ওগো আমেনা তুমি কিসের জন্য চোখের পানি ফেলো? কেন তুমি চোখের পানি ফেলো? আম্মা আমেনা বলে বোন ওরে সুয়াইবিয়া, আজকে আমার সন্তান পৃথিবীর জমিনে এসেছে, আমার স্বামী যদি থাকতো রে, আমার মাতার তাজ যদি থাকতো, তাহলে আমার সন্তানকে আদর করতো রে, আমার বেটাকে চুমো দিত রে, আমার বেটাকে সিনাতে বুকে লাগাতো। আবার স্বামী নাই, স্বামীর কথা মনে পড়ে গেছে বলে ওই জন্য কান্না করি। বাবা আবুল আহাবের দাসী হযরতে সুয়াইবিয়া চলে গেল মালিকের কাছে। মালিক যেন রাত্রে বেলা ঘুমিয়ে আছে, ভোর বেলাতে সুয়াইবিয়া দরজাটা ঠক ঠক করে, কে আছে? বলে হুজুর আমি আপনার দাসী আছি। কেন রে সুয়াইবিয়া বলো, এত ভোর বেলাতে কিসের জন্য তুমি আমার দরজাতে আওয়াজ দিয়েছো? আমার ঘুমটাকে কেন ভেঙে দিলা? আমি তোমাকে কতল করে দেব। বলে মালিক কতল করেন, আমার কোনো আফসোস নাই, আমার গলা কেটে দেন, আমার কোনো আফসোস নাই, কিন্তু একটা কথা বলি, একটু তাড়াতাড়ি করে দরজা খুলেন। বড় একটা তলোয়ারি নিয়ে আব্বা নবীর চাচা যেন দরজাটা খুললেন, হযরতে সুয়াইবিয়াকে যেন গলাটা ছুটিয়ে দেবে। সকাল সকাল ঘুম ভাঙালো বলে আব্বা বলে যেমনই দরজা খুলেছে, বলে ওগো মালিক গলা কাটার আগে আমার কথাটা একটু শুনে নেন। কি হয়েছে বলো না? আপনার ছোট্ট ভাইয়ের নামটা কি? আমার ছোট্ট ভাইয়ের নাম আব্দুল্লাহ। বলে আব্দুল্লাহ কোথায় আছে? আব্দুল্লাহ মারা গেছে। আব্দুল্লাহর স্ত্রীর নামটা কি? বলে তার নাম আমেনা। বলে ওগো মালিক সেই স্বামী হারা আমেনার গর্ভে থেকে যেন সন্তান এসেছে, সেই আমেনার যেন ছেলে হয়েছে, ছেলেকে নিয়ে আমেনা কাঁদে, আমেনা যেন ঝরঝর করে চোখের পানি ফেলে। যেমন কথা বলেছে দরদি আবুল আহাব বলল, সুয়াইবিয়া তুমি আমাকে খুশির কথা বললে, যাও যাও এটা তো একটু করতে পারি। আমার ভাতিজা বাবা হারা ভাতিজা পৃথিবীর জমিনে এসেছে বলে আমি তোকে আজাদ করে দিলাম, চলে যা, আমি তোকে ছেড়ে দিলাম। আব্বা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে সুয়াইবিয়া চলে গেলেন। আব্বা আল্লাহ নবীকে নিয়ে আদর করে, কিন্তু জানের দরদি আল্লাহ নবীর দাদু কোথায় থাকতেন?
আল্লাহর কাবা ঘরে। কোথায় কোথায়? আল্লাহর কাবা ঘরে। আল্লাহর কাবা ঘরে আব্দুল মুত্তালিব থাকতেন বাবারে। কিন্তু হঠাৎ করে ভোরবেলাতে আল্লাহর কাবা ঘর, হঠাৎ করে যেন ভোরবেলাতে আব্বা আল্লাহর কাবা ঘর ঝুঁকে গেছে বাবারে। আজকাল আমরা কত কষ্ট করে মসজিদ করি না, মসজিদ করছি কিনা? আমরা মসজিদের জন্য জালসা করেছি, দান দিই, আর এত কষ্ট করে মসজিদ করলাম, আর মসজিদ যদি হঠাৎ করে যদি একদিকে ঝুঁকে যায় তো আমাদের কষ্ট হবে কি হবে না? রক্ত পয়সা, কত রক্ত পানি করে আমরা টাকা ইনকাম করছি, সেই টাকাগুলো আল্লাহর ঘর মসজিদে কাজে লাগাচ্ছি, আর হঠাৎ করে আল্লাহর কাবা মসজিদ যদি উল্টে যায় তো বেরাদার মুসলমান কষ্ট হবে কিনা? আল্লাহর কাবা ঘর হঠাৎ করে আল্লাহর কাবা ঘর কেন ঝুঁকে গেছে আব্বা? আব্দুল মুত্তালিব যেন টেনশন চিন্তাতে পড়ে আছে, কেমন করে আল্লাহর কাবা ঘর ঝুঁকে গেল, কেন আল্লাহর কাবা ঝুঁকে গেল আমি আর সইতে পারি না। একজন মহিলা দৌড়াতে দৌড়াতে সে বলে, আব্দুল মুত্তালিব তোমার চোখে জল কেন গো, তুমি কিসের জন্য কাঁদো? বলে আজকে আমি এতদিন ধরে কাবা দেখভাল করি, কোনোদিন আল্লাহর কাবা ঝুঁকে যাই নাই, আজকে হঠাৎ করে আল্লাহর কাবা ঘর কেন ঝুঁকে গেল? বলে ও গো আব্দুল মুত্তালিব, আল্লাহর কাবা ঘর এমনি এমনি ঝুঁকে যায়নি, আল্লাহর কাবা ঘর এই জন্য একদিকে ঝুঁকে গেছে, এই জন্য পশ্চিম দিকে ঝুঁকে গেছে। আল্লাহর কাবা ঘর আমার দয়ার নবীকে সালাম দেওয়ার জন্য ঝুঁকে গেছে। দয়ার নবীকে সালাম দেওয়ার জন্য আল্লাহর কাবা ঘর পশ্চিম দিকে ঝুঁকেছে। তোমার পোতা হয়েছে আব্দুল মুত্তালিব, যাও দৌড়ায় যাও। এ ব্রাদার মুসলমান সোনা মানিকেরা, এ আব্বা গো, একটা খুশির কথা, পোতা যদি মাস্টার হাজি গাজী নামাজ হয় তো দাদুর খুশি। একটা কান্না দুঃখ, একটা কান্না হলো খুশি। দুঃখের কান্না হলো কেউ মরে গেলে দুঃখের কান্না, খুশির কান্না হলো কেউ একটা মাস্টার ডাক্তার হাজি গাজী নামাজি, আজকে আমি বক্তা হয়েছি তা আমার দাদুরাও খুশিতে আছে, সবাই আছে কিনা? ওরকম ব্রাদার মুসলমান আব্দুল মুত্তালিব আব্বা জানাবার যেন টুক 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 করে আল্লাহর কাবা থেকে চলে যায় বাড়ির দিকে। পোতাকে দেখবে, একজন মা 100 টাকা দিয়ে পোতাকে দেখবে, তাই জন্য টুক 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 করে চলে যায়। যেমনই বাড়ির কাছে হাজির হয়েছে সেই সময় আল্লাহর ফেরেশতারা যেন ব্রাদার মুসলমান আল্লাহর নবীকে জিয়ারত করতেছে। আব্দুল মুত্তালিব যেমনই ঢুকতে যাবে একজন বলে, ও গো আব্দুল মুত্তালিব তুমি এখন কোথায় ঢুকতেছো? বলে আমি ঘরে ঢুকবো, আমার পোতাকে দেখবো। আব্দুল মুত্তালিব শুনো, পিছনে যদি আসো তাহলে পিছনে দেখতে বাবা জোরে বলো। কেন এটা কথা কেন বলছো? আমার পোতা তো। বলে আব্দুল মুত্তালিব তোমার পোতা হয়েছে, আল্লাহ লাখ লাখ ফেরেশতারা তোমার পোতার চেহারা জিয়ারত করার জন্য এখন লাইন ধরে আছে, জিয়ারত করা হবে তারপরে তোমার লাইন হবে, জোরে বলো। তুমি পরে এসো, আল্লাহর ফেরেশতারা জিয়ারত করছে। ঝিলমিল ঝিলমিল করে আকাশের তারা, আকাশের তারা, চক চক চকমক করে আকাশের তারা, আকাশের তারা, নূর মুজাসসাম রাসূল আকরাম ও আমিনার প্যারা, ঝিলমিল ঝিলমিল করে আকাশের তারা, আকাশের তারা। আল্লাহর নবী পৃথিবীতে এসেছে তো বাবা আকাশের তারারা চকচক ঝিলমিল ঝিলমিল করতেছে নবীর খুশির জন্য, জোরে বলো। নবী এসেছে বলে, হ্যাঁ বলো। এলাহাবাদ শফিকুল ডাক্তার 2000 ডাক্তার খুব কাছের লোক জি। নারে তাকবীর। ডাক্তার ওই শফিকুল ভাই আর 500 টাকা দাও। শফিকুল ভাই আমার যাক ব্রাদার মুসলমান খুব কাছের লোক, তো শফিকুল ভাই আমার এলাহাবাদ থেকে 2000 টাকা দিয়েছে, হয়তো আরো দিতে পারে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ, যেমন উদ্দেশ্য দিয়েছিলেন কবুল করো পাক। দিয়ে দিলা নাকি? হাত দিয়ে দিলা, যাক। নারে তাকবীর, নারে সালাত। শফিকুল ডাক্তার সাহেব দিয়েছে 2500 টাকা দান। এর কাছে সবাই ওষুধ আনতে যাবে, দান যখন দিয়েছে তো এটি চেম্বার আছে। এ ব্রাদার মুসলমান শুনবে,
নারে তাকবীর। একজন ছোট্ট বাচ্চা দিয়েছে 500 টাকা দান, যেমন উদ্দেশ্য দিয়েছিলেন কবুল করো পাক রহমান। এই ব্রাদার মুসলমান, আল্লাহর নবী আমার মা আমিনার ঘরে যখন এসেছেন তো ব্রাদার আল্লাহর ফারিস্তারা জিয়ারত করে, তো কবি কি বলতে দেখেন দেখেন, আরশ থেকে মা আমিনার ঘরে যাই রে নূরের ফারিস্তারা, যাই রে নূরের ফারিস্তারা, আরশ থেকে মা আমিনার ঘরে। যশোবের ছেলে, যশোবের ছেলে আলীনগর থেকে ওর মায়ের নামে একটা লাখ মাছি দিয়েছে। নারে তাকবীর। দোয়া করতে বসেন, দোয়া করতে দিচ্ছি ভাই, একটু দোয়া করে শেষের সময়। নারে তাকবীর, নারে সালাত। মায়ের জন্য একটা লাখ মাছি দিয়েছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই ব্রাদার মুসলমান, আরশ থেকে মা আমিনার ঘরে যাই রে নূরের ফারিস্তারা, যাই রে নূরের ফারিস্তারা, হাজার হাজার সালাম জানাই মায়া মেনাকে গো তারা, ঝিলমিল ঝিলমিল মারে আকাশের ওই তারা, আকাশের তারা। জোরে বলুন। আরো আমার কাছে ভালো ধামাকা ধামাকা গজল আছে, বলবো, খালি টাইম দাও না। গজল কত শুনবে বলছি খালি, কিন্তু গজল ধামাকা গেলা বলতে যাব তো শেরে মিলবে না, কবিতে মিলবে না, ছন্দতে মিলবে না। যেটা জীবনী করছি ওই জীবনী মাঝখানে মাঝখানে গজল, ওই জন্য ঢুকাচ্ছি, না হলে ধামাকা গজলগুলো আছে। হা হা নবীর দেশে চলে না জিয়ারাতে ওই মদিনা, স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা। জোরে বলুন। এই গজলটা আমিনুদ্দিন পড়েছিল, তারপরে আমি পড়লাম। এই গজলটা এখন পুরা পশ্চিম বাংলার বক্তা এখন দেখে দেখে পড়ছে। এই গজলটা আমার বেশি ভাইরাল। এ ব্রাদা মুসলমান, সোনা মানিকেরা শুনে যাবেন, রাত্রি বেলা আল্লাহর নবীর দাদুকে, আল্লাহর নবীকে দেখতে দোয়া হলো, নবীকে দেখা হলো। নবীর দাদু যেমনই মা আমিনার কাছ থেকে নিতে যাবে, আম্মা আমিনা কাঁদে 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 গো। কেন কাঁদো আমিনা? বলে আব্বা, আমার স্বামী আপনার ছেলে আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো তাহলে আমার এই পূর্ণিমার চাইতে ছেলে সন্তানটাকে আমার স্বামী আদর করতো, তাই জন্য কান্না করে। শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব বলে, আবে না, একদিন সকলকে মরতে হবে রে মা, তুমি টেনশন করো না, চিন্তা করো না, আমি তোমার শ্বশুর আব্বা যতদিন এই পৃথিবীর জমিনে বেঁচে আছি আমি তোমার কোনো রকমের কষ্ট হতে দেব না। আমিনা রে, এই সন্তানের আগা দিকে তুমি কাঁদিও না, আমি তোমার শ্বশুর যতদিন পৃথিবীতে আছি তোমার কোনো রকমের কষ্ট হতে দেব না। তো শ্বশুর আব্বা আব্দুল, মা একটু সাইড দিয়ে দাও, আমার মায়েরা খালারা বেটিরা যেন আসতে পারে। এ বাবা এবার একটু দেখেন, এ বাপ আমার দিকে দেখেন, আল্লাহর নবীর দাদুর নাম কি? কি বললাম? আব্দুল মুত্তালিব। আবু তালিব বলিও না, আবু তালিব হলো নবী মুস্তাফার চাচার নাম। আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব বলতেছে, আমেনা গো, তোমার বেটার কি তুমি নাম রেখেছো? এই পূর্ণিমার চাইতে এত সুন্দর ঝলক দেয় চেহারাতে, এই ছেলের কি তুমি নাম রেখেছো? তো মা আমেনা সেই সময় বলল, শ্বশুর আব্বা, মা অনেক জায়গা আছে, মা সামনের দিকে আগে আগে চলে একজন 500 টাকা দিয়েছে, নারে তাকবীর নারে সালাত। মা অনেক জায়গা আছে, মা একটু রাস্তাটা খালি করো না, রেস্টির করার জায়গা নাকি? বাইরে সব নানা দাঁড়িয়ে আছে, আসার সুযোগ দিয়ে দেন ওদের। গেটের মুখে জাম। তো বেরাদার মুসলমান শুনবেন কথাটা, বুঝতে পারছেন? আমেনা তুমি কি নাম রেখেছো? বলে আব্বা, যেই দিন থেকে আপনার বেটা আব্দুল্লাহ ইন্তিকাল হয়েছে ওই দিন থেকে আপনার বিনা পারমিশন ছাড়া কোনো কাজ করি না, আমি কোথাও যাই না, আর আমি আপনাকে ছেড়ে কেমন করে আপনার পোতার নাম রাখবো? আব্বা গো, আপনার পোতার নাম রাখা হয়নি, আপনার পোতার নাম আপনি নিজে রেখে আসুন। জোরে বলুন। কে রেখে আসবে? দাদু। মা গো, 500 500 করে যদি পারো মা, চটচট করে 10 জন একটা
বয়স্ক মানুষ 100 দিয়েছে, মহিলা 100 দিয়েছে। এ ব্রাদা মুসলমান, বিশ্ব নবীকে নিয়ে জানো দাওরে আমিনা দাও দাও, রাসূলুল্লাহকে আমার রাসমের কাপড় লাগিয়ে আব্বা হাবিবুল্লাহকে নিয়ে চলে যায়। বাবারে এখানে নিয়ে যাবে না, ওখানে নিয়ে যাবে না, ডাইরেক্ট আল্লাহর কাবা ঘরে নিয়ে যাবে। জোরে বলুন কোথায়? হাজারবার তো বলছি, জালসাটাই শেষ করবে নাকি? মা একটু চেপে চেপে চলে শোনা গে। এ দরদে বাবা এত মনোযোগ দিয়া বুঝবেন দরদি, আল্লাহর নবীকে নিয়ে দাদু কোথায় যায়? কোথায়? আল্লাহ এরা কি শুনছে? কাবা ঘর। কাবা কোথায়? আল্লাহর কাবা ঘর। কাবা চলে গেল, যাওয়ার পরে বিরাদা মুসলমান আশেপাশের লোকজনকে ডাকে, ও শোনো শোনো, কি হয়েছে বলো? আমার পোতা পৃথিবীর জমিনে এসেছে, আমার পোতার একটা নাম চয়েস করো না, আমার পোতার একটা নাম রাখো না। আব্দুল মুত্তালিব, আপনি সর্দার মানুষ, আপনি সবার নামটা রাখেন, আপনার পোতার নাম আপনি নিজে রেখে দেন। আজকালকার দাদুরা আমাদের নাম রাখে কি রাখে না? এ ব্রাদার মুসলমান, আল্লাহর নবীর নাম রাখার জন্য কাবা ঘর ঘোরা হলো ব্রাদার মুসলমান। নাম রাখবে তো রাখবে কি? নবীর নাম রাখবে তো রাখবে কি? রাসূলুল্লাহর নাম রাখবে তো রাখবে কি? জোরে দে ও বাবা, গায়েব থেকে আওয়াজ এলো, আব্দুল মুত্তালিব শোনো, তোমার পোতার নাম রাখা হয়ে গেছে। আসমানে হলো আহম্মদ, আর জমিনে হলো আমার নবীর নাম মুহাম্মদ। জোরে বলুন, আসমানে আহম্মদ, জমিনে মুহাম্মদ। আল্লাহর নবীর নাম রাখা হয়ে গেল। আর আজকাল আমাদের নাম কি রাখে জানেন? মন্টু, টংটু, চুলটু। আমি হুজুর, আমি কিন্তু জালসা তো মেলা দিন থেকে করছি, আপনারা তো জানেন। সামনে বছর আমি দক্ষিণ দিনাজপুর জীবনী করতে গেছি, কথাটা বলে দিই, জীবনী করতে গেছি 3 দিনের। তো ফের রাস্তা রাস্তা এটি রাস্তা রাস্তা করছে, উঠে যাও না। এই তুমি যাও না, তুমি না গেলে হবে না, তোমার দ্বারাই হবে। আমি আর কত দিব? আমার কথা শুনছে এরা বারবার, তো কোন টেড়া হাড্ডি থেকেই তৈরি, তার কি করবো? যান যান, মাইকে হবে না। আমি জালসা শেষ করে যাচ্ছি, তারপরে আনছো। ইয়াদ আলী 2 মেয়ে 500 করে হাজার। নারে তাকবীর। আর একজন 100 টাকা দিয়েছে, যেমন উদ্দেশ্য দিয়েছে দান কবুল করো পাক রহমান। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। কোরআন শরীফের উপরে টাকা রাখতে হয় না। 4 জন দেশে 100 করে, আর একজন দেশে 10 টাকা। তো ব্রাদার মুসলমান, আমি জীবনী করতে গেছি, শেষ দিনের বেলা চাঁদা করতে হয় কি হয় না? কালেকশন করতে হয়, কালেকশন করতে হয় শেষ দিনের দিন। তো শেষ দিনের দিন আমি বললাম, আল্লাহর বান্দা নবীর উম্মত মায়ের জন্য। কার জন্য? মায়ের জন্য। 3 জন আল্লাহর বান্দা 10,000 টাকা করে দাও। কয় হাজার করে? 10,000 করে। 2 জন আল্লাহর বান্দা 10,000 করে দিল। একজন এসে বলছে, হুজুর আপনি তো গজলগুলা বড় ভালো ভালো করছেন, তো জান আমি গজলের জন্য আর 1000 বেশি করে 11,000 করলাম। কয় হাজার? 11,000। তো ঠিক আছে, ওর তো নারে লাগাতে হবে 11,000 দিলে। তো ভাই তোমার নামটা কি? তো বলছে আমার নাম ভোটলা। কি নাম? ভোটলা। জীবনী শেষ করা, দোয়া শেষ করে জীবনী শেষ করে গেলাম। এবার টাকা দিবে তো দিবে, জীবনী তো কোনো 3 দিন লিবো তো 25,000 ঠুকে। তোকে বলছে টাকা দাও, টাকা দিতে এলো তো অন্য কেউ এলো না, হুজুর ডাইরেক্ট এলো ভোটলা। আর ওকে আমি জিজ্ঞেস করছি কানে কানে যে তোমার নাম ভোটলাটা কে রেখেছে? জি, কে তোমার নাম এগুলা রেখেছে? তো বলছে হুজুর তুমি কইও না কিছু, ওদের ভাষা কিন্তু ওটা আলাদা। হুজুর তুমি বলিও না। বলে কেন? বলছে আমি ভোটের দিন হয়েছি, ওই লেখা দাদু রেখে দিয়েছে ভোটলা।